না। আমাদের যদি ধৈর্যের বাদ ফিরে যায়, কাউকে শান্তিতে থাকতে দেব না। কেন্দ্রীয় ছাত্রদল নেতা জনাব মোহাম্মদ আদু ভাই নামটা আমার জানা নেই, যার জন্য তার নামটা আদু ভাই রাখলাম। জনাব মোহাম্মদ আদু ভাই কয়েকদিন আগে বলেছিলেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েন না, যদি আমাদের ধৈর্যের পরীক্ষা নেন তাহলে কিন্তু কাউকে শান্তিতে থাকতে দিতাম না। ধৈর্যের পরীক্ষা নিলে নাকি তিনি কাউকে শান্তিতে থাকতে দিবেন না। জোরে কান, শান্তিতে রাখার মালিক কে? যারা চিল্লায় বলতে হবে, শান্তিতে রাখার মালিক কে? এইরকম বহু নেতারা পদে পদে সে মিডিয়ার সামনে এসে জনগণের সামনে এরকম বহু হুমকি ধামকি দেখিয়েছেন, জনগণকে অশান্তিতে রাখার হুমকি ধামকি দেখিয়েছেন। ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দেব, এইরকম কাদের কাকু বহু ঘোষণা দিয়েছেন। ঘরে ঘরে নাকি তিনি আগুন জ্বালিয়ে দেবেন, কারো ঘরে তিনি আগুন জ্বালাতে পারেন নাই। শেষ পর্যন্ত দেশ থেকে পালিয়ে গেলেন, তার ঘরটাই জনগণরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কথা কন ঠিক কিনা? তুমি বরং এটা বলতে পারতা যে ধৈর্যের পরীক্ষা নিয়েন না, ধৈর্যের পরীক্ষা নিলে কিন্তু অবশ্যই ধৈর্যের পরীক্ষায় আমরা পাস করবো। 15 বছর পর্যন্ত আমরা ধৈর্য পরীক্ষা দিয়েছি, আরো 15 বছর দিতে পারবো। যত ইচ্ছা তত আপনারা ধৈর্যের পরীক্ষা আমাদের কাছ থেকে নিতে পারেন। এই ঘোষণাটা বরং তিনি দিতে পারতেন, কিন্তু উল্টা ঘোষণা দিলেন, ধৈর্যের পরীক্ষা নিয়েন না, ধৈর্যের পরীক্ষা নিলে কিন্তু কাউকে শান্তিতে থাকতে দেব না। কাউকে শান্তিতে থাকতে দেব না। এরা কি নেতা না খাতা? জোরে এরা কি নেতা না খাতা? এই সমস্ত নেতাদের আমাদের কোনো দরকার নাই। এই সমস্ত নেতাদের আমাদের মুসলিম জাতির কোনো প্রয়োজন নাই। এই সমস্ত নেতাদেরকে আমরা বয়কট করবো ইনশাআল্লাহ।